রাস্তায় শুয়ে পড়ে, তারা রাস্তাকে অবরোধ করার চেষ্টা করে, তখন এই পিটুয়া বাহিনী, এই পুলিশ বাহিনী চিরাচরিত রূপে আমাদের শিক্ষক কর্মচারীদের উপর তারা আক্রমণ চালায়। তারা রাস্তায় আমাদের নারী শিক্ষকদেরকে আক্রমণ চালায়, তারা রাস্তায় আমাদের পুরুষ শিক্ষকদেরকে আক্রমণ চালায়, তাকে হতাহত করে, ক্ষতবিক্ষত করে, ক্ষতিগ্রস্ত করে। বিদ্যালয়গুলি ধুকে ধুকে পড়ছে। এই 17 বছরে আস্তে আস্তে অনেকগুলি প্রতিষ্ঠান গড়ে ওঠে। 2020 সালে সরকারের পরিবর্তন অনুযায়ী স্কুলগুলো একটা সামগ্রিক জায়গায় এসে পৌঁছে। এই সামগ্রিক জায়গায় এসে পৌঁছার পর থেকে তাদের ন্যায্যতার জন্য, তাদের দাবির জন্য, তাদের অগ্রাধিকারের জন্য, বিশেষ করে প্রতিবন্ধী মানুষের শিক্ষার জন্য, শতভাগ শিক্ষার মৌলিকত্বকে প্রতিষ্ঠা করার জন্য তাদের যে লড়াই, সেই লড়াইয়ের তারা একটি মানসম্মত এবং সম্মানজনক আমরা একটি সমাধান চাই। সমাধানটি কি? সেই বিদ্যালয়গুলিকে এমপিওকরণের মধ্য দিয়ে, স্বীকৃতিকরণের মধ্য দিয়ে আমাদেরকে একটি সামাজিক মর্যাদায় নিয়ে যাওয়া, বিশেষ করে প্রতিবন্ধী মানুষদেরকে বিশ্বের দরবারে একটি সামাজিক মর্যাদায় নিয়ে যাওয়া। 1920 সাল থেকে আমরা এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়ে সরকারের সঙ্গে এর আগে আরও 20 বার 20 বার আমরা মাঠে আসি। 20 বারই অতীতের সরকার আমাদেরকে বিভিন্ন প্রকার কথা দিয়ে, এমনকি বিগত স্বৈরাচারী সরকারের একজন মন্ত্রী এমনি একটি রমজান মাসের প্রথম দিনের বিকেলে আমাদেরকে ওয়াদা দিয়ে তুলে দেয় যে আপনাদের 1-2 মাসের মধ্যে সমস্যার সমাধান করব। 1-2 মাস, মাসের পর মাস, বছর পেরিয়ে যায়, এই সমস্যার সমাধান হয়নি। আমরা নিরুপায় হই, 21তম আন্দোলনের ডাক দেই এবং গত 23 তারিখ থেকে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করি। অতীব দুঃখের বিষয়, এই লাগাতার কর্মসূচি 23 তারিখ থেকে শুরু করে এই ঢাকা রাজপথে, এই প্রেস ক্লাব প্রাঙ্গণে আমরা দিনের পর দিন, রাতের পর রাত আমাদের শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে নিয়ে এখানে অতীব কষ্টের দিনে নিপাত করি। সরকারের জন্য আমরা বিভিন্ন স্লোগান, বিভিন্ন সম্মানজনক কথা, বিভিন্ন বক্তব্য আমরা দিয়ে থাকি, কিন্তু এই সরকারের কোনো কর্ণপাত হয় না। অতীব দুঃখের সঙ্গে আমাদের বলতে হয়, 18তম দিনে এসে আমরা 18তম দিনের জন্য এই সরকারকে জানানোর জন্য আমাদের বর্তমান সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের তার অফিস কার্যালয় বা বাসভবনের দিকে আমরা যাত্রা শুরু করি। সেই যাত্রার শুরুর মধ্য দিয়ে আমাদের পুলিশ বাহিনী রাস্তা প্রতিরোধ করে দেয়। রাস্তা প্রতিরোধ করার পর তাদের সাথে অনেক কথা হয়, অনেক বিষয় হয়। আমরা যেরকম প্রেস ক্লাবে থাকতে চাই, তেমনি আমরা চাইলাম যে আমাদেরকে কমপক্ষে রাজপথে থাকতে দিন, আমরা এখান থেকে নড়ব না, আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত। তারা অনর আমাদেরকে ফেরত দেবে। আমরা নেতৃত্ব পর্যায়ে 131 জন নমনীয় হলো, যেসব শিক্ষক কর্মচারী 18 দিন যাবৎ আজকে রাজপথে পড়ে আছে, তারা কখনই নমনীয় হতে রাজি নয়। তারা বিদ্রোহ ঘোষণা করে, তারা রাস্তায় শুয়ে পড়ে, তারা সাহসিকতার সহিত পরিবেশটাকে মোকাবেলা করার চেষ্টা করে। পুলিশ বাহিনীকে আমি বারবার বোঝাতে চেষ্টা করি, দেখুন আপনারা, আমার এই ভাই বোনেরা আজকে 18 দিন হলো রাস্তায় পড়ে আছে। কোন প্রশাসনের কোনো পর্যায়ের একটি মানুষ, ইভেনকি আপনারা পুলিশেরা পর্যন্ত আমাদের প্রতি কোনোদিন একটা সহানুভূতিশীল কথা বলেন নাই। আজকে কেন আপনারা আমাদেরকে বাধা দেন? কেন আপনারা আমাদেরকে কথা বলেন? আজকে 18 দিনে তো আপনারা কেউ আমাদেরকে খোঁজ দেন নেই। আমাদের যে ঠিকানা, আমাদের যে অভিভাবক, আমাদের রাষ্ট্রের যে অভিভাবক, আমরা তার কাছে যেতে চাই। তার কথা ছাড়া আমরা আর কারো কথা শুনতে রাজি নই, কারোর সাথে আলোচনার কোনো পথ নেই। তখন এই পুলিশ প্রশাসন আমাদেরকে আলোচনার জন্য মন্ত্রণালয় নিয়ে যায়, প্রতিশ্রুতি দেয়। এরকম প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কোনোদিন আমরা তাতে সফল হয়নি। এরকম ভুগদুখ হয়ে আমরা অনেকবার হয়েছি, সফল হয়নি। আমাদের সামনে তৎক্ষণাৎ দাবি চলে আসে, আমাদের এক দফি এমপিও চাই, এবং এই এমপিও সমাধানের জন্য একমাত্র দাবি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাই। তার সাথে ডায়লগ ছাড়া, তার সাথে কথা ছাড়া আমরা আর কোনো কথা, কোনো সান্ত্বনা, কোনো কিছু মানতে রাজি নই। যখন আমরা সেই পর্যায়ে অনড় হই, আমার ভাই বোনেরা যখন অনড় হয়ে রাস্তায় শুয়ে পড়ে, তারা রাস্তাকে অবরোধ করার চেষ্টা করে, তাদের দাবিতে ধরে দিতে থাকে, তখন এই পিটুয়া বাহিনী, এই পুলিশ বাহিনী অনড় হয়ে যায় এবং তারা তাদের নিয়মতান্ত্রিক, তারা চিরাচরিত রূপে আমাদের শিক্ষক কর্মচারীদের উপর তারা আক্রমণ চালায়। তারা রাস্তায় আমাদের নারী শিক্ষকদেরকে আক্রমণ চালায়, তারা রাস্তায় আমাদের পুরুষ শিক্ষকদেরকে আক্রমণ চালায়, তাকে হতাহত করে, ক্ষতবিক্ষত করে, ক্ষতিগ্রস্ত করে। অনেক ঘটনার মধ্য দিয়েই আজকের এই দিনটি চলে যায়। দেখুন আমার পাশে নারী পুরুষ আমার শিক্ষক কর্মচারীরা শুয়ে আছে, আমার সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রিমা খাতুন শুয়ে আছে, সে কষ্ট নিয়ে শুয়ে আছে। আমি প্রথমে এই অন্যায়ভাবে অসৌজন্যভাবে শিক্ষকদের ওপর
হস্তক্ষেপ করার জন্য, শিক্ষকদের উপর লাঠিচার্জ করার জন্য, শিক্ষকদের রাস্তায় হেনস্থা করার জন্য, তাদেরকে হসপিটালে পাঠানোর জন্য এই অকৃতজ্ঞ, অসভ্য ও বর্বরচিত কৃষক পুলিশ বাহিনীর আমি ধিক্কার জানাই এবং তার বিচার দাবি করি। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে কৈফিয়ত দিতে হবে কেন তারা শিক্ষকের উপর অন্যায় হয়েছে। আমি একটি কথা খুব সংক্ষেপে বলতে চাই, প্রশাসনকে, সবাইকে, দেশবাসীকে, সবাইকে, ঢাকা সহ সারা দেশে যেই ধরনের যানজটের মোকাবেলা আমরা করি, প্রতিদিনে ঢাকাতে যেখানে ঘন্টার পর ঘন্টার যানজট মোকাবেলা করে, সেখানে আমরা নাকি 5 মিনিটের জন্য রাস্তায় দাঁড়ালেই যানজট হয়ে যায়। তাহলে এর আগের যানজটগুলি কীভাবে হয়েছে? যে ঢাকার মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে অভ্যস্ত, সেই ঢাকার মানুষ আমরা 5 মিনিট রাস্তায় দাঁড়াতে নাকি যানজট হয়ে গেছে। এই জন্য আমাদেরকে রাস্তায় ছেড়ে দেবে। রাস্তার যানজট বড় না আমার পেটের ক্ষুধা বড়? রাস্তার যানজট বড় না আমার প্রতিবন্ধী মানুষের শিক্ষা বড়? আমার এই মৌলিক প্রশ্নটা আপনাদের কাছে থেকে যায়। আপনার বিবেকবান রাষ্ট্রের সকল পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, জনগণ, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন থেকে যায়, রাস্তার যানজটের সমাধান হবে না আগে মানুষের মৌলিক প্রতিবন্ধীদের শিক্ষা এবং সেই শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার জন্য প্রতিষ্ঠানগুলিকে এমপিওকরণ, কোনটার প্রয়োজন বেশি, কোনটা অগ্রাধিকার পায়? যদি আমাদেরটা অগ্রাধিকার পেয়ে থাকে, যদি এই শিক্ষক কর্মচারীর দাবি যদি অগ্রাধিকার পেয়ে থাকে, তাহলে আজকে পুলিশ বাহিনী যে কাজটি করেছে সেটি সম্পূর্ণ অন্যায় এবং সেটি সম্পূর্ণ অন্যায়। আমরা সবাই তার বিচার চাই, আমরা সবাই তার বিচার চাই। শুধু বিচার নয়, অনতিবিলম্বে আমাদের প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি এবং এমপিও প্রদান করুন। অন্যথায় আমরা এই রাজপথ ছাড়ব না। যত জুলুম, অন্যায়, অত্যাচার আপনারা আমাদের উপর করুন না কেন, আমরা রাজপথ ছাড়ব না। এই প্রেস ক্লাব থেকে উঠে দিলে আমাদের বিদ্যালয় থেকে আপনারা উঠে দিতে পারবেন না। আমরা বিদ্যালয় আমরণ অবসরের দিকে রাখাবো। আপনারা দেখে দেখুন, আমরা স্বেচ্ছা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, আমরা সেই দিকে এগোবো। তবু আমরা কখনোই আমাদের দাবি থেকে এক চুল আমরা সরে আসবো না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে জানাই, সকল মানুষের কাছে, সকল সভ্য মানুষের কাছে আজকের এই উদ্দেশ্যটা দেখুন। এই 64 বছর বয়সে আমার ছোট ভাই বোন সন্তানগুলো ওদেরকে রাজপথে নিয়ে এসে যেভাবে পুলিশ বাহিনী পিছিয়েছে, যেভাবে আঘাত করেছে, আমি সইতে পারছি না। আপনাদের যদি বিবেক থাকে তাহলে আমার পক্ষে সমস্যার আওয়াজ তুলুন। হে রাজনীতিবিদ, হে সমাজকর্মী, হে এনজিও কর্মী, হে পুলিশ বলেন, হে সচিব বলেন, হে প্রশাসন বলে, ডাক্তার বলেন, নার্স বলেন, যারা এদের সেবা দিয়েছেন, প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, আপনারা তাদের পক্ষে কথা বলুন। একটি করে ফেসবুক স্ট্যাটাস দেন, তাদের ন্যায্য দাবিগুলোকে মেনে নিন, একমাত্র পথ আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপি এবং স্বীকৃতির ন্যায্য দাবিকে মেনে নিয়ে আমাদের সমস্যাকে সমাধান করে এই দেশ ও জাতিকে শতভাগ শিক্ষার দিকে এগিয়ে নেওয়ার জন্য পথ সুগম করে বিশ্ব দরবারে আমাদের জাতিকে, আমাদের প্রতিবন্ধী শিক্ষাকে, আমাদের শিক্ষক সমাজকে সমুন্নত রাখার প্রয়াস অব্যাহত রাখবেন। এই প্রত্যাশা রেখেই আমি আমার মাননীয় আমাদের রাষ্ট্রের প্রধান, আমাদের সেই সরকারের প্রধান, আমাদের বিশেষ করে আমাদের সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি, এই রাজপথ থেকে, প্রেস ক্লাব থেকে, আপনি আজকে রাতের প্রহর গুনুন না, সময়ের প্রহর গুনুন না, দিনের প্রহর গুনুন না, আমাদের ন্যায্যতাকে মেনে নিন। আপনারা ওই প্রশাসনকে জিজ্ঞাসা করুন, আমাদের ন্যায্যতার পক্ষে যদি, বিপক্ষে যদি একটি কৈফিয়ত তারা দাঁড় করতে পারে, আমরা এই স্কুল চাই না, এই স্কুল নেব না। যদি তারা বলে যে সত্য, যদি মিথ্যা বলে, আমরা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি, আমরা সেই কথার বাহাস করতে রাজি আছি। ন্যায্যতার এক ক্রান্তি পরিমাণ আমাদের ঘাটতি নাই। সম্পূর্ণ ন্যায্যতার ভিত্তিতে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিও দেওয়ার চূড়ান্ত সময় হয়ে গেছে। আপনি সেটি বিবেচনা করে আপনার প্রশাসনকে কথা বলুন, তাদের সঙ্গে বলুন, তাদের কাছে ফাইল নিন, তাদের ন্যায্যতার সহিত কথা বলুন, আমাদেরকে বলুন কবে আমাদের স্কুল স্বীকৃতি দেবেন, এমপিও দেবেন, বা আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা একমাত্র আমাদের সামনে পথ খোলা আছে আপনার সঙ্গে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনার সঙ্গে ডায়লগ করে আমাদের পথ, এদিকে সমস্ত পথ আমরা শেষ করে এসেছি। অতএব আপনার কাছে আমাদের আকুল আবেদন, কমপক্ষে আমাদেরকে এই রাজপথ থেকে তুলে দেওয়াকে আপনার সাথে আমাদের ডায়লগ করার রাস্তাটি সুগম করে দেবেন। আমরা আপনার মুখের ভাষা শুনে, মুখের শব্দ শুনে
আপনার বাক্য শুনে আমরা এই রাজপথ থেকে যেতে চাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সমস্ত বিশেষ করে প্রশাসন এবং আমাদের মিডিয়া ভাই যারা এই কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।